সূত্রগুলো দেব, হ্যাঁ যে সূত্র মূত্রগুলো দেব একটু ভালো করে খেয়াল করবা। ধরো নাউন আছে, হ্যাঁ নাউন আছে, নাউনের পরে ভালো করে খেয়াল করবা, নাউন আছে, নাউনের পরে তোমার দেওয়া আছে কি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি প্লাস কি আদার ওয়ার্ডস, অথবা নাউনের পরে দেওয়া আছে কি V3 প্লাস আদার ওয়ার্ডস, অথবা নাউনের পরে কি দেওয়া আছে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস। এইরকম যদি কোনো কিছু থাকে, কার পরে থাকে দেখো, কার পরে থাকে, কার পরে থাকবে নাউনের পরে যদি এরকম যদি কোনো জিনিস থাকে, তাহলে তুমি এই জিনিসগুলোরে, হ্যাঁ এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ভাবারা একটু ভালো করে নোট করে নিবা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমার 100% কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে? ফ্রেজের উপরে আজকের ক্লাসটা একটা বেস্ট ক্লাস হবে, কথা দিচ্ছি। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, যে ফ্রেজ সম্পর্কে তোমার যত জল্পনা কল্পনা সব কিছুই মিটে যাবে আমার এই ভিডিও দেখার পরে। তুমি বলবা ওয়াও, আমি তো এরকম একটাই ভিডিও খুঁজতেছি, ঠিক আছে? তাহলে আসো ফ্রেজের একদম বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে। হ্যাঁ, প্রথমত আমরা দেখি যে ফ্রেজ কি। দেখো আমি তোমাদের সাথে এমনভাবে তথ্যগুলো উপস্থাপন করব, তোমরা নোট করে নিবা এবং মাথায় গেঁথে নিবা। ফ্রেজ কি তোমরা কিন্তু অনেকভাবে ডেফিনেশন পড়েছো, যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, অনেক কিছুই শিখছো আর কি। আজকে আমি তোমাদের কিছু বৈশিষ্ট্য দেখাই দেবো যেটা তুমি মনে রাখলে পারে, ফ্রেজ নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রথমত খেয়াল করো, ফ্রেজ হচ্ছে কি বলতো? ফ্রেজ প্রথমত এটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এইটা তোমরা সবাই জানো। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কিন্তু তোমরা সবাই জানো। এর বাংলা হচ্ছে কি একগুচ্ছ শব্দ বা শব্দগুচ্ছ তোমরা বলতে পারো। পয়েন্ট নাম্বার 2 কি বলছে দেখো, নো সাবজেক্ট। খেয়াল করো এখানে একটা পয়েন্ট বলেছে যে নো, সরি এখানে যেই পয়েন্টটা তোমাদেরকে বলেছে সেটা হলো দেখো, নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব কম্বিনেশন, নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব কম্বিনেশন। মনে রাখবা এই ফ্রেজের মধ্যে, এই ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে থাকবে না, ঠিক আছে? এখন ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে যেই ভার্বটা দিয়ে তুমি টেন্স চিনতে পারবা, সেই ভার্বটাকে বলা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এইরকম ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট একত্রে কখনোই থাকবে না, এই জন্য বলা হয়েছে নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব কম্বিনেশন। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নো কমপ্লিট সেন্স। এই যে ফ্রেজগুলো তোমরা দেখবা না, দেখবা এইটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, এটা একটু খণ্ড অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কমপ্লিট কোনো সেন্স এটা প্রকাশ করতে পারবে না। এটাকে কমপ্লিট সেন্স প্রকাশ করার জন্য অন্য কোনো শব্দগুচ্ছের উপরে কি করতে হবে? ডিপেন্ড করতে হবে, অনেক সময় সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে, অথবা একটা সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করলে সেটা পরিপূর্ণ হয়। আদারওয়াইজ এককভাবে এটা কখনোই পরিপূর্ণ অর্থ দিতে পারে না। ওকে, পরের পয়েন্ট কি বলছে দেখো, সিঙ্গল পার্টস অফ স্পিচ, সিঙ্গল পার্টস অফ স্পিচ এটা কিন্তু কি হবে? একটা সিঙ্গল পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। সিঙ্গল পার্টস অফ স্পিচ বলতে কি তোমরা জানো? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তাহলে সিঙ্গল পার্টস অফ স্পিচ বলতে কি কখনো এটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে, কখনো তোমার ভার্বের কাজ করবে। হ্যাঁ, এইরকম যে সিঙ্গল পার্টস অফ স্পিচগুলো আছে সেই সিঙ্গল পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, অর্থাৎ সিঙ্গল পার্টস অফ স্পিচের শক্তি এটার মধ্যে থাকবে। পরেরটা বলছে মে কন্টেইন ভার্বালস, মে কন্টেইন ভার্বালস, এটার মধ্যে ভার্বালস থাকতে পারে, এটার মধ্যে কি থাকতে পারে? ভার্বালস থাকতে পারে। অর্থাৎ ভার্ব থেকে উদ্বুদ্ধ বিভিন্ন ধরনের যে ফ্রেজ, তোমার ভার্বাল নাউন থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, জিরান থাকতে পারে, এই জিনিসগুলো এটার মধ্যে থাকতে পারে, ঠিক আছে? আর একটা কি বলছে? নো টেন্স ইনভলভড। এই ফ্রেজ দিয়ে তুমি কখনোই বাবারা টেন্স চিনতে পারবে না, কখনোই তুমি টেন্স চিনতে পারবে না। তাই এখানে বলা হয়েছে নো টেন্স ইনভলভড। তুমি যদি এই 6টা পয়েন্ট মাথায় রাখো, এই 6টা পয়েন্ট মাথায় রাখো, তাহলে তুমি অ্যাটলিস্ট এটা বলতে পারবা যে এই শব্দগুচ্ছটা হচ্ছে কি একটা ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কিছু উদাহরণ আমরা খেয়াল করি, উদাহরণ খেয়াল করি। দেখো এইখানে আমি কিছু উদাহরণ তোমাদের দিয়েছি। প্রথমত ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, প্রথম বৈশিষ্ট্যটা বলছিলাম। তাহলে খেয়াল করো এইখান থেকে শুরু করে, হ্যাঁ এই যে এই এ থেকে শুরু করে আ ফুললি ব্রোকেন প্লেট, এ থেকে শুরু করে প্লেট পর্যন্ত, এটাকে আমরা গ্রুপ বলতে পারি। এখন একটা কথা মনে রাখবা, গ্রুপ কিন্তু একটা ওয়ার্ডেও হতে পারে, সরি যে গ্রুপ কিন্তু একের অধিক ওয়ার্ড হবে, এটা 2টা ওয়ার্ডও হতে পারে, 2-এর অধিক ওয়ার্ডও হইতে পারে। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবা। তার মানে এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে দেখো তো কোনো ভার্ব আছে কিনা যেটা দিয়ে
তুমি টেন্স চিনতে পারো। এখন তোমাকে মনে হইতে পারে যে ব্রোকেনটা হচ্ছে একটা ভার্ব, মনে হইতে পারে। এখন এটা কিন্তু একটা V3 ফর্ম। V3 ফর্ম তো একা একা বসে না, এর আগে কিন্তু একটা হেল্পিং ভার্ব থাকতে হবে, যেমন হ্যাভ, হ্যাজ, এরকম কিন্তু থাকতে হবে। এরকম কিন্তু কোনো হেল্পিং ভার্ব এখানে নাই। তার মানে এইটুকুর মধ্যে আমি কোনো ভার্ব পাচ্ছি না। আবার এটা কিন্তু কোনো কিছু সাবজেক্ট না। সাবজেক্ট হতে হলে কি, তোমার একটা ভার্বের প্রেক্ষাপটই তো সাবজেক্ট হয়, সেটা কিন্তু একটা সাবজেক্ট না। তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা আছে? হেড ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে কি প্লেট। তাহলে আ ফুললি ব্রোকেন প্লেট, পুরোপুরি রূপে ভাঙা একটা প্লেট। এটা কি স্বয়ংসম্পূর্ণ অর্থ দিচ্ছে? স্বয়ংসম্পূর্ণ অর্থ দিচ্ছে না, খণ্ডিত অর্থ দিচ্ছে। তাই এইটাকে আমরা বলবো হচ্ছে একটা ফ্রেজ। কি বলবো? এইটাকে বলবো হচ্ছে আমরা একটা ফ্রেজ। ওকে ওকে, পরের ফ্রেজটা তোমরা খেয়াল করো, a very interesting and exciting, a very interesting and exciting। দেখো এখানেও কিন্তু কোনো ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই, এইটাও কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে আমাদের হেড ওয়ার্ডটা পাচ্ছি হচ্ছে আমরা কি, দেখো তো এক্সাইটিং, আর একটা হচ্ছে কি ইন্টারেস্টিং, যুক্ত করেছি কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে কিন্তু ভার্ব বা সাবজেক্ট নাই এবং এটা খণ্ডিত অর্থ প্রকাশ করছে। এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। পরেরটা খেয়াল করো, ইন আ ভেরি রুড ম্যানার। এখানেও কিন্তু কোনো রকমের ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট নাই, এটাও কিন্তু তাহলে একটা কি, এটাও হচ্ছে আমাদের একটা ফ্রেজ। পরে বলছে ইন ফ্রন্ট অফ। দেখো ইন ফ্রন্ট অফ, একের অধিক শব্দ এখানে আছে, এখানে কিন্তু সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব কোনোটাই নাই। তার মানে এটাও হচ্ছে একটা ফ্রেজ। এটা হচ্ছে কি একটা ফ্রেজ। ওকে, পরটা রিডিং আ ভেরি ইন্টারেস্টিং নোভেল। খেয়াল করো এখানে কিন্তু অনেকেই মনে করতে পারে এটা একটা ভার্ব, কিন্তু এটা কিন্তু কোনো ভার্ব না, এটাও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যার ভিতরে ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট নাই। সো এটাও হচ্ছে আমাদের একটা ফ্রেজ, এটাও হচ্ছে আমাদের একটা ফ্রেজ। তাহলে দেখো ফ্রেজের যে বৈশিষ্ট্যগুলো বলছি, দেখো তো যে সেই বৈশিষ্ট্যগুলো এখানে এর মধ্যে আছে কিনা। যেমন গ্রুপ অফ ওয়ার্ডস, আবার নো সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন থাকবে না। আবার কি বলা হয়েছে দেখো যে এটা কিন্তু পুরোপুরি রূপে কোনো একটা অর্থ প্রকাশ করতে পারবে না, খণ্ডিত অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আর একটা কি বলেছি তোমার, নো সেন্স অফ টেন্স, সেন্স অফ টেন্স থাকবে না। আবার খেয়াল করো এগুলো কিন্তু কি করবে, এক একটা সিঙ্গল পার্টস অফ স্পিচের কাজ করবে। যেমন প্রথমটা তুমি খেয়াল করো, প্রথমটা কিন্তু হেড ওয়ার্ড হচ্ছে প্লেট, সো এটা কাজ করেছে নাউনের মতো। এখানে দেখো হেড ওয়ার্ড হচ্ছে ইন্টারেস্টিং এবং এক্সাইটিং, এটা হলো অ্যাডজেক্টিভ, তার মানে এটা কাজ করেছে পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো, অ্যাডজেক্টিভের মতো। ইন আ ভেরি রুড ম্যানার, একটা প্রসেস বুঝাইছে। এইটা গঠন হয়েছে তোমার প্রেপোজিশন দিয়ে, কিন্তু কাজ করবে হয়তো বাক্যে, তো আমরা যদি বসাই তখন অ্যাডভার্ব হবে। আমি ধরে নিলাম এটা প্রেপোজিশনের মতো কাজ করছে। ইন ফ্রন্ট অফ, দেখো এটাও কিন্তু কাজ করছে প্রেপোজিশনের মতো। রিডিং আ ভেরি ইন্টারেস্টিং নোভেল, এটাও কিন্তু কাজ করেছে একটা নাউনের মতো কাজ করেছে। ঠিক আছে, তার মানে দেখো এই সবগুলোই কিন্তু এক একটা সিঙ্গল পার্টস অফ স্পিচের মতো করে কাজ করছে। আচ্ছা, এই জন্যই আমরা যেটা বলি যে সিঙ্গল পার্টস অফ স্পিচের মতো যেহেতু কাজ করছে, তোমরা জানো পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। আর এই কারণে আমরা দেখো আমরা ফ্রেজকে ভাগ করি হচ্ছে মোটামুটি ভাবে ভাগ করি হচ্ছে এই 7টা ভাগে। কয়টা ভাগে? 7টা ভাগে। বুঝতে পেরেছো? দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, ঠিক আছে, প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। তাহলে এই একটা যদি আমরা বাদ দিই, থাকে কয়টা? 7টা। তাই এই ফ্রেজগুলোকে ভাগ করা যায়, এই 7টি ভাগে ভাগ করা হয়েছে আর কি। ওকে, এছাড়াও দেখবা কোনো বইয়ে আরো কিছু ধরনের ফ্রেজ দেওয়া আছে, যেমন অনেক সময় বলে ইনফিনিটিভ ফ্রেজ, আবার বলে পার্টিসিপল ফ্রেজ। কি বলে? পার্টিসিপল ফ্রেজ। ওকে, আবার বলে কি বলে জিরান ফ্রেজ বা জিরান্ডিয়াল ফ্রেজ। এই 3টা ভাগে তারা কিন্তু ভাগ করে, কিন্তু একটুখানি ভালো করে খেয়াল করলে দেখবা এটা কোনোটা কাজ করে নাউনের মতো, কোনোটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তার মানে ফোর্স কিন্তু নাউনের বা অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের থাকে। তাই এগুলোকে আলাদাভাবে ক্লাসিফাই না করাটাই বেটার, যেহেতু বাংলাদেশি গ্রামারগুলোতে আমরা পড়ি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। তাই আমরা ফ্রেজকে আমরা ধরে নেবো কয় প্রকার? 7 প্রকারের ধরবো। তাহলে 7 প্রকারের মধ্যে কি কি পাচ্ছি আমরা দেখো, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল, প্রেপোজিশনাল, ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এন্ড ইন্টারজেকশনাল ফ্রেজ। আমরা এখন প্রত্যেকটা টাইপকে
অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমটা কি আছে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, এখন নাউন ফ্রেজ কি? যদি আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা ফ্রেজ নাউনের কাজ করে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ। এখন কিভাবে বুঝবা যে এটা নাউনের কাজ করেছে? এটার দুইটা ওয়ে আছে। এক, পুরোটাকে অর্থ করে দেখবা যে এটার হেডওয়ার্ড কি, হেডওয়ার্ড যদি নাউন হয় তাহলে সেটা কি হবে? নাউন ফ্রেজ। আর দুই হচ্ছে পজিশন দেখে। হ্যাঁ, আমরা দুইটা ওয়েতেই খেয়াল করব। প্রথমেই খেয়াল করো, আমরা শুরুতে কিন্তু একটা লিখেছিলাম যে আ ফুললি ব্রোকেন প্লেট। দেখো এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু একটা ফ্রেজ। এই ফ্রেজটার মধ্যে আমাদের হেড ওয়ার্ড কোনটা দেওয়া আছে? হেড ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে একটা প্লেট। এখন বলো তো প্লেট কোন পার্টস অফ স্পিচ? প্লেট হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তাহলে এই হেড ওয়ার্ডের মধ্যে মানে এই ফ্রেজগুলোর মধ্যে যেহেতু হেড ওয়ার্ড হচ্ছে নাউন, তাই পুরো ফ্রেজটাকে আমরা বলবো কি একটা নাউন ফ্রেজ। এটাকে যদি আমরা অর্থ করি তাহলে কি হয়? দেখো যে পরিপূর্ণরূপে ভাঙা একটা থালা। দেখো শব্দের শেষে কি পাচ্ছি? বাংলা করে শেষে পাচ্ছি কি থালা। থালাটা অর্থাৎ তোমরা এইটা একটা টেকনিক, সেটা কি যে কোন একটা ফ্রেজকে যখন তোমরা অর্থ করবো, অর্থ করে বাংলায় শেষে যেটা পাইবা ওইটাই হচ্ছে ওই ফ্রেজের হেডওয়ার্ড। ওইটা যেই পার্টস অফ স্পিচ, ওই পুরো ফ্রেজটা একই পার্টস অফ স্পিচ হবে। তো এখন এটাকে যদি আমরা বাংলা করি তাহলে শেষে পাচ্ছি থালা, থালার ইংলিশে কি প্লেট, তাহলে প্লেট হচ্ছে একটা নাউন, তাই পুরো ফ্রেজটার আমরা নাম দিতে পারি কি একটা নাউন ফ্রেজ। এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে তুমি বাক্যের মধ্যে পজিশন দেখে তুমি দেখবা যে এটা কি ধরনের ফ্রেজ। তাহলে আসো আমরা একটু পজিশন দেখে আসি। ঠিক আছে, বাক্যের মধ্যে যদি তুমি এই কয়টা জায়গাতে, বাক্যের মধ্যে যদি তুমি এই কয়টা জায়গাতে যদি তুমি কোনো ফ্রেজ পাও, অনায়াসেই তোমরা সেই ফ্রেজের নামটা দিবা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ নামকরণ করবা। তাহলে সেই জায়গাগুলো কি আছে দেখো? এক, সাবজেক্টের জায়গাতে যদি কোনো ফ্রেজ থাকে। দুই, অবজেক্ট অফ ভার্বের জায়গায়, অবজেক্ট অফ প্রেপোজিশনের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায় এবং অ্যাপোজিশনের জায়গায়। এই পাঁচটা জায়গাতে যদি তুমি কোনো ফ্রেজ পাও তাহলে তুমি উইদাউট এনি থিঙ্কিং তুমি বলবা এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আসো কিছু উদাহরণ দেখলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবো ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করবো। দেখো কি বলছে? দ্য মেরিটোরিয়াস বয় ইজ ভেরি অ্যাক্টিভ। এখন তোমাকে এটা আন্ডারলাইন করে দিয়ে বললো আচ্ছা বলো তো এটা কোন ধরনের ফ্রেজ। এখন খেয়াল করো তো এটা আছে কোথায়? এটা কিন্তু আছে এই যে ভার্বের পূর্বে। ভার্বের পূর্বে কার জায়গা? সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গায় আছে মানে কোনো কথা নাই, এটা কি দিবা? নাউন ফ্রেজ। তার মানে দেখো দ্য মেরিটোরিয়াস বয় পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজের মতো কাজ করেছে। পরেরটা খেয়াল করো, দে হ্যাভ বোট আ ব্র্যান্ড নিউ কার। এখানে দেখো ব্র্যান্ড নিউ কার কোথায় বসেছে? এইটা কিন্তু বসেছে কোথায়? এই ভার্বের পরে বসেছে। হ্যাভ বোট এই ভার্বের পরে বসেছে। ভার্বকে যদি তুমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, যদি উত্তর পাও সেটাকে বলা হয় অবজেক্ট। আর এই অবজেক্টের জায়গায় একটা ফ্রেজ থাকলে অবশ্যই কি বলবা? সেটা ভার্বের অবজেক্ট এবং সেটা নাউন ফ্রেজ বলবা। যদি বলি সে তারা কি কিনেছে, তাহলে কিন্তু তুমি আনসার পাবা আ ব্র্যান্ড নিউ কার। তার মানে আনসারটা কিন্তু হচ্ছে একটা ফ্রেজ, আর এই ফ্রেজটার নাম দিবে তোমরা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। 2 নম্বর 3 নম্বর দেখো, আই এম ফন্ড অফ হোম মেড ফুড। এইখানে খেয়াল করো প্রেপোজিশন দেওয়া আছে কি অফ, এই অফ এর পরে কিন্তু দেওয়া আছে হোম মেড ফুড, একাধিক ওয়ার্ড দেওয়া আছে। প্রেপোজিশনের পরে একাধিক ওয়ার্ড বা কোনো যদি ফ্রেজ থাকে আনডাউটেডলি তুমি সেটার নাম দিবে হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তার মানে হোম মেড ফুড পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এরপর খেয়াল করো পরেরটা কি বলছে যে হি ইজ আ ফেমাস ডক্টর। এইখানে খেয়াল করো লিঙ্কিং ভার্ব, এই যে ইজ, লিঙ্কিং ভার্ব কি দেওয়া আছে? ইজ। ইজের পরে একটা ফ্রেজ দেওয়া আছে এবং এই ফ্রেজটা দিয়ে কিন্তু এই হির একটা অন্য একটা পরিচয় বোঝাচ্ছে। ঠিক আছে, যখন দেখবে এরকম ইজ বা লিঙ্কিং ভার্বের পরে কোনো নাউন ফ্রেজ বসে সাবজেক্টেরই কোনো একটা পরিচয় বহন করতেছে, তখন সেটাকে বলা হয় কি কমপ্লিমেন্টের। আর এই কমপ্লিমেন্টের জায়গায় যদি নাউন ফ্রেজ কোনো ফ্রেজ থাকে তাহলে তুমি সেটাকে কি নাম দিবা? নাউন ফ্রেজ দিবা। যদিও এখানে অন্য অন্য ফ্রেজ যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেক থাকতে পারে। ওকে, এবার খেয়াল করো মিস্টার আলম, এবং এই দেখো মিস্টার আলমের পরে কিন্তু তার একটা পরিচয় দিয়েছে আর লেকচারার ইন ইংলিশ। এইরকম ভাবে যদি বসে একটা নাউনের পরে যদি অপর একটা নাউন ফ্রেজ বসে পূর্ববর্তী নাউন সম্পর্কে পরিচয় দেয়, তাকে কিন্তু বলা হয় অ্যাপোজিশন। তার মানে আর লেকচারার ইন ইংলিশ পুরোটা হচ্ছে একটা অ্যাপোজিশন। আর এই অ্যাপোজিশনের জায়গায় যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা হচ্ছে নাউন ফ্রেজ। এই গেল আমাদের মোটামুটি নাউন ফ্রেজ সম্পর্কে কথা। নাউন ফ্রেজ সম্পর্কে যদি এই কয়টা পয়েন্ট তুমি মনে রাখতে পারো
বাক্যের মধ্যে দেখে তুমি অনায়াসে সেটা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এবার আসো আমরা পরবর্তীতে যাচ্ছি, সেটা হলো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ জিনিসটা হলো খুবই ইন্টারেস্টিং এবং খুব জাউরা ঘাউরা। একটু ভালো করে মনে রাখবা কেন জাউরা কেন ঘাউরা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, একটা কথা মনে রাখবা। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা দুই ভাবে গঠন করতে পারি। কয় ভাবে গঠন করতে পারি? দুই ভাবে গঠন করতে পারি। এক নাম্বার 1 খেয়াল করো, অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ। এইভাবে একাধিক অ্যাডজেক্টিভকে পাশাপাশি বসে অ্যান্ড দিয়ে জোড়া লাগায়, অন্য কিছু দিয়ে জোড়া লাগায়, কনজাংশন দিয়ে জোড়া লাগায় কি করতে পারি, একটা ফ্রেজ গঠন করতে পারি। এবং সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটাকে বলবো কি অ্যাডজেক্টিভের ফ্রেজ। এইটা হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে আমি বলে করাই দিচ্ছি। দেখো আমরা কিন্তু শুরুতেই কিন্তু একটা জিনিস পড়েছিলাম। ধরো আমি বললাম যে ভেরি ইন্টারেস্টিং very interesting and exciting very interesting and exciting। খেয়াল করো তো আমি কিন্তু দুইটা ওয়ার্ডকে এখানে যুক্ত করেছি কি দিয়ে, এন্ড দিয়ে। এক হচ্ছে কি তোমার ইন্টারেস্টিং, খেয়াল করো এক হচ্ছে তোমার ইন্টারেস্টিং এবং আরেকটা হচ্ছে কি এক্সাইটিং, এক্সট্রিমলি সরি। দেখো ওকে এক্সাইটিং আরেকটা হচ্ছে কি ইন্টারেস্টিং। তাহলে খেয়াল করো এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দুইটা অ্যাডজেক্টিভ দেখো কি দিয়ে যুক্ত করছি, এন্ড দিয়ে যুক্ত করছি, তারপর একটা অ্যাডভার্ব দিয়েছি, সবকিছু মিলিয়ে হয়ে গেছে একটা ফ্রেজ। আর এই পুরো ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা কি তোমার আর একটা প্রেক্ষাপট হলো তোমার হলো নাউনের প্রেক্ষাপটে। কার প্রেক্ষাপটে? নাউন এর প্রেক্ষাপটে। ওকে প্রেক্ষাপটে, নাউনের প্রেক্ষাপটে, অর্থাৎ নাউনের প্রেক্ষাপটে আমি দেখব কোন একটা ফ্রেজ কিসের কাজ করেছে। ধরো আমি এখানে তোমাদেরকে যেই সূত্রগুলো দেব, হ্যাঁ যে মুত্রগুলো দেব একটু ভালো করে খেয়াল করবা। ধরো নাউন আছে, হ্যাঁ নাউন আছে, নাউনের পরে ভালো করে খেয়াল করবা, নাউন আছে, নাউনের পরে তোমার দেওয়া আছে কি ভার্ব প্লাস আইএনজি প্লাস কি আদার ওয়ার্ডস, অথবা নাউনের পরে দেওয়া আছে কি V3 প্লাস আদার ওয়ার্ডস, অথবা নাউনের পরে কি দেওয়া আছে প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস। এইরকম যদি কোনো কিছু থাকে, কার পরে থাকে, দেখো কার পরে থাকবে নাউনের পরে যদি এরকম যদি কোনো জিনিস থাকে তাহলে তুমি এই জিনিসগুলোরে, হ্যাঁ এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ভাবারা একটু ভালো করে নোট করে নিবা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমার 100% কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে? তাহলে নাউনের পরে যদি ভার্ব যোগ আইএনজি V3 প্লাস আদার ওয়ার্ডস প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস থাকে তাহলে সেটাকে তোমরা অবশ্যই ফাংশন অনুযায়ী ধরে নিবে কি সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছো। এই দুইভাবে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারি। এবং একটা জিনিস খেয়াল করবা যে যদি কোনো ফ্রেজ শব্দগুচ্ছ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে অথবা কোয়ালিফাই করে তাহলে সেটাকে কিন্তু তুমি অবশ্যই নাম দিবে কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে আসো এরপরে আমরা এইখানে একটা জিনিস খেয়াল করি, অ্যাডজেক্টিভ ফ্রেজের কিছু উদাহরণ আমরা একটু খেয়াল করি, যেই সূত্রগুলো দিলাম সেটার প্রেক্ষাপটে একটু খেয়াল করো। দেখো এখানে বলছে আলম ইজ এ ম্যান অফ লেটার। দেখো তো এখানে দেওয়া আছে অফ লেটার। এই অফ লেটার কার সাথে অর্থযুক্ত করেছে? দেখো তো এই যে ম্যানের সাথে অর্থযুক্ত করেছে। ম্যান কি? ম্যান হচ্ছে নাউন, এই নাউন প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ। তার মানে এই ফ্রেজটাকে তোমরা নাম দিবে কি, এই ফ্রেজটার নাম দিবে হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো আ উইম্যান উইথ এ ভেইল ওভার হার বডি, এইখানে যে সূত্রটা দিয়েছি দেখো খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অর্থযুক্ত করেছে কার সাথে? আ উইম্যানের সাথে। আ উইম্যান কি? আ উইম্যান হচ্ছে তোমার হলো নাউন। সো এই নাউন সম্পর্কে যেহেতু তথ্য দিয়েছে তাই এটার ফাংশন করেছে কি, এইটার ফাংশন করেছে অ্যাডজেক্টিভ ফ্রেজের ফাংশন করেছে। আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, খেয়াল করে সেম ফর্মালিটি সেম ফাংশন। দেখো ইন প্লাস আদার ওয়ার্ডস অর্থাৎ প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস দেওয়া আছে, তার মানে এটাও কিন্তু এখানে কাজ করেছে কিসের? অ্যাডজেক্টিভের। কেন না? কারণ এটা ম্যানের সাথে অর্থযুক্ত করেছে। পরেরটা দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে যে আনসারটা আমরা পেয়ে গেছি সেটা হলো একটা হলো তোমার হলো হার্ড আর আরেকটা পাচ্ছিল তোমার হলো কি ফার্স্ট, সরি একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে কি ফাস্ট।
হার্ড এবং ফাস্ট। এখানে দেখো হার্ড হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, আবার ফাস্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। দুইটা অ্যাডজেক্টিভ মিলে এরা যারা মডিফাই করলো, কাকে মডিফাই করলো? রুলকে। এখানে খেয়াল করো রুল হচ্ছে একটা নাউন, তাহলে নাউনকে যদি কোনো ফ্রেজ এরকমভাবে মডিফাই করে তাহলে সেটা পুরোটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তার মানে হার্ড অ্যান্ড ফাস্ট হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এবার আসলে আমরা পরবর্তী এটা দেখতেছি, সেটা হলো তোমার কি আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে 4টা পয়েন্ট একটু আলোচনা করব। এই 4টা পয়েন্ট মাথায় রাখলে তুমি খুব সহজেই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ফাইন্ড আউট করতে পারবা। আচ্ছা, আমি এখানে খুব সংক্ষেপে শুধুমাত্র ভার্বের প্রেক্ষাপটে, কার প্রেক্ষাপটে? ভার্বের প্রেক্ষাপটে আমি তোমাদের সাথে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে একটু আলোচনা করব। দেখি তো এখানে আছে কিনা, তার আগে আমি একটু এখানে দিয়ে আসতেছি। আচ্ছা দেখো, ভার্বের প্রেক্ষাপটে ধরো তুমি ভার্বকে করবা, কি করবা? প্রশ্ন করবা। তুমি ভার্বকে করবা, কি করবা? প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করবা? ধরো তুমি হোয়েন দিয়ে প্রশ্ন করলা, তুমি প্রশ্ন করলা হোয়াই দিয়ে, তুমি প্রশ্ন করলা কি দিয়ে? হোয়ার দিয়ে, তুমি প্রশ্ন করলা হচ্ছে কি দিয়ে? হাউ দিয়ে। এই 4টা ওয়ার্ড দিয়ে তুমি ভার্বকে প্রশ্ন করলা, ঠিক আছে। ভার্বকে প্রশ্ন করলা, প্রশ্ন করার ফলে তুমি যেই আনসারটা পাবা, কি পাবা? এই যে আনসারটা পাইলা ভাইয়ারা, তোমরা যে আনসারটা পাবা, ভার্বকে প্রশ্ন করলা, প্রশ্ন করে যেই আনসারটা পাইলা, সেই আনসারটা অবশ্যই যদি কোনো ফ্রেজ হয় তাহলে সেটা কি ফ্রেজ হবে বলো? সেটা কি ফ্রেজ হবে? সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপাতত এই টেকনিক, এই একটা টেকনিক দিয়ে তুমি মনে করো অ্যাডভার্বের একেবারে জীবন তাতা করতে পারবা। তো এবার একটু খেয়াল করো, আমরা এবার একটু এই টেকনিকটাকে কাজে লাগিয়ে কিছু উদাহরণগুলো দেখে নেবো। দেখো কি বলা হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে। আমরা কিন্তু ভার্বকে প্রশ্ন করবো, হ্যাঁ ভার্বকে প্রশ্ন করবো, দেখবা যে আনসার একবার হু হু করে আনসার বের হয়ে আসছে। দেখো এখানে ভার্বটা কি দেওয়া আছে? ওয়াকস, ঠিক আছে। এটাকে আমরা প্রশ্ন করি, হ্যাঁ। এখানে তোমাকে প্রশ্নটা এরকম করতে পারে, এখানে আন্ডারলাইন করতে বলতে পারে যে হোয়াট টাইপ অফ ফ্রেজ ইট ইজ। আবার দেখো এখানেও আন্ডারলাইন করতে পারে, এখানে আন্ডারলাইন করতে পারে, এখানে আন্ডারলাইন করে বলতে পারে যে হোয়াট টাইপ অফ ফ্রেজ দে আর। তখন তুমি এই জিনিসগুলো ভার্বের প্রেক্ষাপটে বের করার চেষ্টা করবা। ধরো তুমি ভার্বকে প্রশ্ন করলা, এটাকে কি দিয়ে প্রশ্ন করলা? যে সে কখন হাঁটে, কখন হাঁটে, তখন তুমি আনসার পাবা ইন দ্য মর্নিং। কখন হাঁটে? ইন দ্য মর্নিং, সকালে হাঁটে। তার মানে এই আনসারটা তুমি এখানে পাচ্ছ, মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এরপরে তুমি এই ভার্বটাকে প্রশ্ন করো, র্যান ভার্বকে প্রশ্ন করো, হি র্যান উইথ গ্রেট স্পিড। এটাকে তুমি প্রশ্ন করো হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করো। কি দিয়ে প্রশ্ন করবা? হাউ দিয়ে প্রশ্ন করো যে সে কিভাবে হাঁটে। তাহলে কিন্তু তুমি আনসার পাবা, তাহলে কিন্তু তুমি আনসার পাবা উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড, হ্যাঁ উইথ গ্রেট স্পিড। কিন্তু তখন আমাদের এখানে কাজ করবে কিসের? দেখো এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করবে। এবার আসো কি বলছে যে আলম ওয়াকস ইন দ্য পার্ক। তাহলে এইখানে তোমার আন্ডারলাইন করে বলো তো হোয়াট টাইপ অফ ফ্রেজ ইট ইজ। তখন তুমি এই ভার্বকে প্রশ্ন করো, হোয়ার দিয়ে প্রশ্ন করো, কোথায় হাঁটে আলম, কোথায় হাঁটে, তখন আনসার পাবা ইন দ্য পার্ক। তাহলে এই যে তুমি এইটা পাচ্ছ, ফ্রেজটা পাচ্ছ, এটাও কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফাইনালি আসো কি বলছে যে উই গো টু কলেজ টু গেইন নলেজ। এইবার আসো গোটাকে আমরা একটু প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করব? এটাকে আমরা প্রশ্ন করব হচ্ছে কি ওয়াই দিয়ে। আচ্ছা আমরা যাই, কোথায় যাই? কলেজে যাই। কেন যাই? কেন যাই? দেখো তুমি সুন্দর করে একটা আনসার পাবা নলেজ গেইন করার জন্য যাই। তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করলো হোয়াই দিয়ে, এবং তুমি এখানে আনসার পাইলা কি? টু নলেজ, টু গেইন নলেজ। এইটা কিন্তু স্ট্রাকচারাল একটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু কাজ করেছে কিসের? অ্যাডভার্বের কাজ করেছে। তার মানে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আশা করি তোমরা অ্যাডভার্বের যাবতীয় প্রবলেমগুলো একটা তুড়ি দিয়ে সলভ করতে পারবা যদি তুমি আমার ওই টেকনিকটা মনে রাখো। ভার্বকে তোমরা প্রশ্ন করবা হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই 4টা ওয়ার্ড দিয়ে। আরও আছে, আমি এই 4টা দিলাম, এটা দিয়ে তোমার যথেষ্ট তুমি জীবন পার করতে পারবা। এবার আসো আমরা দেখবো হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ আর একটা জাউরা ঘাওরা, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা আমরা প্রেপোজিশনাল ফ্রেজ পাই হচ্ছে 2 ধরনের। আমি বলতেছি তোমাদের, খেয়াল করবা, একটু ভালো করে খেয়াল করবা। এই প্রেপোজিশনাল ফ্রেজ পাই আমরা হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। ওকে, খেয়াল করো 2 ধরনের। আমরা 2 ধরনের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমি নিজস্ব তত্ত্বাবধানে একটা নাম দিয়েছি। একটা হলো কি তোমার পিওর প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ পিওর প্রেপোজিশনাল ফ্রেজ। আর আরেকটা নাম দিয়েছি তোমার হলো স্ট্রাকচারাল,
হ্যাঁ, স্ট্রাকচারাল প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এই দুইটা আমরা একটু শিখবো। দেখো আমার লেখা কিন্তু একটু আমি নিজেই বুঝি না, তোমরা না বুঝলে নিজ গুণ ক্ষমা করে দিবা, ঠিক আছে? বাট আমার লেকচারটা ফলো করবা, আমি কি বলতেছি এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। ওকে, দেখো প্রেপোজিশনাল ফ্রেজ একটা হলো কি পিওর, আর একটা হলো কি তোমার স্ট্রাকচারাল। পিওরটা কি এটা আমি তোমাদের একটু বুঝাই। ধরো কোনো একটা ফ্রেজ, কোনো একটা শব্দগুচ্ছের মধ্যে শুরুতে প্রেপোজিশন, শেষে প্রেপোজিশন আছে, তাহলে এটা সর্বাবস্থায় কি হয়ে যাবে? প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। যেমন আমি একটু তোমাদের দিচ্ছি, যে আমি লিখলাম ইন ফ্রন্ট অফ। দেখো তো এটা কিন্তু একটা গ্রুপ, এই গ্রুপের দেখো শুরুতে একটা প্রেপোজিশন দেওয়া আছে, শেষে একটা প্রেপোজিশন দেওয়া আছে, দ্যাট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এটা একটা ফ্রেজ। এইটাকে বলবো তুমি হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কিন্তু সর্বাবস্থায় কি হবে? প্রেপোজিশনাল ফ্রেজ। সর্বাবস্থায় কি হবে? প্রেপোজিশনাল ফ্রেজ। কথা কি বুঝতে পারছো কিনা? দেখো তুমি আরেকটা দেখলা যে আরো কিছু ফ্রেজ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো যে ধরো তুমি বললো বাই ডিডন্ট অফ। দেখো তো শুরুতে কি আছে? বাই, শেষে কি আছে? অফ। তার মানে এটাও কিন্তু সর্বাবস্থায় কি হয়ে যাবে? প্রেপোজিশনাল ফ্রেজ হবে। তোমাদের যদি অনেক প্রেপোজিশনাল ফ্রেজ লাগে বা ফ্রেজ প্রেপোজিশন লাগে, তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে পিডিএফটা ড্রপ করে দেবো আর কি। এবার খেয়াল করো যে স্ট্রাকচারাল প্রেপোজিশনাল ফ্রেজ এইটা কি? এইটা একটুখানি দুষ্টু জিনিস, এটা দুষ্টু জিন, তোমাদেরকে অনেক করবে, ধোকা দেবে। সো খেয়াল করো, যদি তুমি কোনো ফ্রেজের দেখো শুরুতে কি আছে, আমি একটু লিখে দিচ্ছি, দেখো শুরুতে আছে প্রেপোজিশন, কি আছে? প্রেপোজিশন, শুরুতে প্রেপোজিশন প্লাস পরে আছে কি তোমার হলো নাউন অথবা কি আছে? নাউন অথবা কি প্রোনাউন। অর্থাৎ কোন একটা ফ্রেজ যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, তাহলে সেটাকে তুমি নাম দিবে হলো স্ট্রাকচারাল প্রেপোজিশন। কেন আমি বলতেছি শোনো, এইটা যখন তুমি বাক্যের মধ্যে প্রয়োগ করবা, হয় এটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের, নাহলে সেটা কাজ করবে কি? অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডজেক্টিভের অথবা কি অ্যাডভার্বের কাজ করবে। এই কথাটা মাথায় ঢুকায় রাখতে হবে, ঠিক আছে? নাহলে তুমি এখানে নিয়ে ব্যাপক প্রবলেম ফেস করবা। যেমন আমি তোমাদেরকে একটা ফ্রেজ প্রথমে তো দিচ্ছি, একটা ফ্রেজ আমি লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো এরকম ফ্রেজ যদি হয় তাহলে কিন্তু তারা কাজ করতে পারে কিসের? একটুখানি খেয়াল করো। এরকম ফ্রেজ যদি হয় তাহলে কিন্তু তারা কাজ করবে দুইটা পার্টস অফ স্পিচের। সেটা হলো কি? এটা কাজ করতে পারে অ্যাডজেক্টিভের, অথবা এটা কাজ করতে পারে কি? অ্যাডভার্বের কাজ করতে পারে। আমি একটা ফ্রেজ আমি তোমাদেরকে দিচ্ছি, দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে অ্যাডজেক্টিভ, কিভাবে অ্যাডভার্ব। যেমন আমি একটা ফ্রেজ লিখলাম অন দ্য স্টেজ। আচ্ছা, অন দ্য স্টেজ। দেখো এইটা কিন্তু স্ট্রাকচারালি দেখো শুরু হয়েছে কি দিয়ে? প্রেপোজিশন দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? আদার ওয়ার্ডস ওরফে নাউন দিয়ে শেষ হয়েছে। এইটাকে যখন তুমি বাক্যের মধ্যে প্রয়োগ করবা, তখন কিন্তু তার ফাংশন অনুযায়ী কি করতে হবে? নামকরণ করতে হবে। যদি দেখো এই ধরনের ফ্রেজ কোনো একটা নাউনকে মডিফাই করছে, তখন সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের। আর যদি দেখো কোনো ভার্বকে মডিফাই করছে, তখন সেটা কাজ করবে কি? অ্যাডভার্বের। আবার বলতেছি, ধরো এই স্ট্রাকচারাল প্রেপোজিশন যদি কোনো নাউনকে মডিফাই করে, তাহলে এটা কি কাজ করবে? এটা কাজ করবে অ্যাডজেক্টিভের। আর যদি সেটা ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা কাজ করবে কিসের? অ্যাডভার্বের কাজ করবে। এখন এইটাকে দেখো আমরা একটুখানি বাক্যে প্রয়োগ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি বললাম দ্য ম্যান ইজ ডান্সিং কোথায়? অন দ্য স্টেজ। দেখো এই বাক্যটাকে আমি যদি একটু এভাবে ঘুরিয়ে লিখি, সেটা হচ্ছে কি? দ্য ম্যান অন দ্য স্টেজ ইজ ডান্সিং। খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করবা। দেখো একই ফ্রেজ দুইটা বাক্যে দেওয়া আছে। প্রথম বাক্যে কি দেওয়া আছে? দেখো অন দ্য স্টেজ। তাহলে নাচতেছে, যদি বলি কোথায় নাচতেছে, খেয়াল করো, যদি প্রশ্ন করি কোথায় নাচতেছে, তাহলে আমরা উত্তর পাবো অন দ্য স্টেজ। তাহলে ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, তার মানে এটা ভার্বকে মডিফাই করছে, এটা কাজ করলো কিসের? অ্যাডভার্বের কাজ করলো। কিসের কাজ করলো? অ্যাডভার্বের। এখন দেখো দ্য ম্যান অন দ্য স্টেজ ইজ ডান্সিং, যদি কোন লোকটা নাচতেছে, যদি প্রশ্ন করি এই কোন লোকটা নাচে রে, ঠিক আছে? কোন লোকটা নাচে, তাহলে আনসার কি পাবো? ওই যে স্টেজের উপরের লোকটা নাচতেছে। তার মানে এইটা তথ্য দিচ্ছে কাকে বলো তো? এটা তথ্য দিচ্ছে একটা নাউনকে। যখন নাউন সম্পর্কে তথ্য দেবে, তখন সেটা কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করবে। আশা করি তোমরা এই প্রেপোজিশনাল ফ্রেজের যে কথাগুলো বললাম সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা দেখব কি? ভার্বাল ফ্রেজ, অর্থাৎ যেই সকল ফ্রেজ ভার্বের কাজ করবে তাকে আমরা বলবো কি? ভার্বাল ফ্রেজ। এটা বিভিন্নভাবে গঠিত হতে পারে। এটা ইডিওমেটিক ওয়েতে গঠিত হতে পারে,
এটা হেল্পিং ভার্ব এবং লেক্সিক্যাল ভার্ব নিয়েও গঠিত হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। আমি সবই তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেমন একটা ফ্রেজ আমি প্রথমে তোমাদেরকে একটু লিখে দিই। ধরো আমি লিখলাম, কি লিখলাম? কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট। ওকে, এইটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এটার মিনিং কি বলতো? এটার মিনিং হচ্ছে ডাই। এটার মিনিং কি? ডাই। ডাই মানে কি? মারা যাওয়া। তাহলে এই গ্রুপটা কাজ করতেছে ভার্বের। কিসের কাজ করতেছে? ভার্বের। তাই এই গ্রুপটার নাম আমরা দেব ভার্বাল ফ্রেজ অথবা ভার্ব ফ্রেজ, আমরা এটাকে নামকরণ করতে পারি। আবার অনেকভাবে হইতে পারে, যেমন আমি বললাম যে এটা কিন্তু বাক্যের মধ্য ছাড়া আমি দিয়েছি। ওকে, আচ্ছা, আমি যদি বাক্যের মধ্য দিয়ে এরকম দিই, যেমন আমি বললাম যে দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করো তো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে কি ব্যবহার করছি? হ্যাজ ডান। এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, ডান হচ্ছে লেক্সিক্যাল ভার্ব। এই দুইটা মিলে কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে। সো এটাকে আমরা বলতে পারি কি? এটাও ভার্বাল ফ্রেজ, ভিপি। ঠিক আছে, এটাও কিন্তু পুরোটা কিসের কাজ করছে? এটা কিন্তু ভিপির কাজ করেছে, ভিপির কাজ করেছে, ভার্বাল ফ্রেজ অথবা ভার্ব ফ্রেজের কাজ করেছে। ঠিক আছে, তার মানে কি এটা খুব সহজ যে যদি কোনো শব্দগুচ্ছ দেখো যে ভার্বের কাজ করতেছে, সেটার নাম দেবে কি? ভার্বাল ফ্রেজ। এটার বিশেষত কোনো কিছু নাই। তাহলে আসো আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হলো কি? কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ কি? যেই সকল ফ্রেজ দুই বা ততোধিক নাউনকে, বাক্যকে, ক্লজকে, এই ফ্রেজগুলোকে যুক্ত করে, তাদেরকে আমরা নাম দেবো কি? কনজাংশনাল ফ্রেজ। অর্থাৎ কনজাংশন একাধিক শব্দগুলো যখন একটা কনজাংশন হিসেবে কাজ করবে, তখন ওই শব্দগুচ্ছটা পুরোটাকে আমরা কি বলবো? কনজাংশনাল ফ্রেজ বলবো। আমি তোমাদের কিছু উদাহরণ এখানে লিখে দিচ্ছি। দেখো, খুব পরিচিত উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো তো তোমরা এই শব্দগুলো চিনো কিনা। এই দেখো তো, যে সেটা হচ্ছে কি? যে অ্যাজ, ইফ, অ্যাজ, দো, as well as, so that, so dot dot that, either dot dot or, not only dot dot but also। দেখো এখানে কিন্তু অনেকগুলো ফ্রেজ আমি তোমাদের দিয়েছি। এই সবগুলোই কিন্তু কাজ করে কিসের বলো? এই সবগুলো কিসের কাজ করে বলো? এই সবগুলোই কিন্তু আমাদের কাজ করে হচ্ছে কনজাংশনের। কিসের কাজ করে? কনজাংশনের। তাই এগুলোর আমরা নাম দেবো কি? এগুলোর আমরা নাম দেবো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ। বাক্যের মধ্যে যদি এগুলো আন্ডারলাইন করে বলো এটা কি ধরনের ফ্রেজ, তাহলে খুব সহজেই তোমরা নাম দিবে এটা কি? কনজাংশনাল ফ্রেজ। এবার আসো, ফাইনালি আমরা যেটা দেখব সেটা হলো তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, যখন একটা শব্দগুচ্ছ ইন্টারজেকশনের কাজ করবে, তখন সেটাকে বলবা ইন্টারজেকশনাল ফ্রেজ। এই ধরনের ফ্রেজের একটা বিশেষত্ব আছে কি? এই শব্দগুচ্ছ শেষে কি থাকবে? একটা নোট অফ এক্সক্লামেশন থাকবে। এই জিনিসটা হচ্ছে এইটার বিশেষত্ব। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি? এটার বিশেষত্ব। যেমন তুমি অনেক সময় বলো, কি বলো বলো তো? হোয়াট আ পিটি, এবং এরপরে কি দাও? এই যে এরকম একটা সাইন দাও। তাহলে এইটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু কি? একটা ফ্রেজ। তখন এই ফ্রেজটাকে বলবা একটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। এইটার আমি বিস্তারিত আলোচনা করলাম না। যদি ভিডিওটা থেকে তুমি উপকৃত হও, তাহলে অবশ্যই অবশ্যই সকলের সাথে শেয়ার করবা এবং আমার পেজটাকে একটু ফলো দিবা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবা। ঠিক আছে, এরপরের পার্টটাই আসতেছে তোমাদের এই সকল প্রকার ফ্রেজের উপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা 20টা চমৎকার প্রশ্নের সমাধান। দেখা হচ্ছে সেই ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।